ডিমোস কিভাবে স্বাধীন রাষ্ট্র হল? মঙ্গলের চারপাশে ছোট্ট পাথরের মতো যে উপগ্রহ ঘুরছে, ডিমোস, একদিন সেটিই হয়ে উঠল নতুন এক স্বাধীন রাষ্ট্রের জন্মভূমি। সূচনা কোয়ার্টার ২১ সালে আন্তর্জাতিক মহাকাশ সংস্থা ইউনাইটেড মার্স কলোনি ডিমোসে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলে। উদ্দেশ্য ছিল ডিমোসকে ব্যবহার করে মঙ্গল ও সৌরজগতের আরও দূর গ্রহে যাতায়াতের জন্য জ্বালানি সংগ্রহ ও গবেষণা চালানো। প্রথম দিকে পৃথিবী থেকে আসা নভোচারীরাই সেখানে থাকত। কিন্তু বছর যেতে যেতে অনেকেই ডিমোসকেই নিজের বাড়ি বানিয়ে নেয়। তারা নিজেদের সন্তানদের ডিমোসে জন্ম দিল, স্কুল বানাল, কৃষি পরীক্ষার জন্য ছোট ছোট বায়োডোম বানাল। ধীরে ধীরে ডিমোসে গড়ে উঠল এক নতুন সমাজ, যাদের পরিচয় আর শুধু পৃথিবীবাসী নয়, বরং ডিমোসিয়ানগুলো। অসন্তোষ। তবে সমস্যার শুরু হয় যখন পৃথিবীর বড় শক্তিগুলো ডিমোসের সম্পদ দখল নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে। ডিমোসের মানুষদের কর দিতে হতো, অথচ কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের ছিল না। তারা মনে করত, আমরা এখানে বেঁচে আছি, কাজ করছি, অথচ শাসন হচ্ছে দূরের পৃথিবী থেকে গি। ফলে ডিমোসের তরুণ প্রজন্ম ধীরে ধীরে স্বাধীনতার ডাক দিতে শুরু করল। স্বাধীনতার আন্দোলন ২১40 সালে ডিমোস স্বশাসন পরিষদ নামে একটি আন্দোলন শুরু হয়। তাদের দাবি ছিল, ডিমোসের সম্পদ ডিমোসিয়ানদের হবে। নিজেদের সংসদ ও আইন তারা নিজেরাই করবে। পৃথিবী বা মঙ্গল তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। প্রথমে পৃথিবী তাদের দাবিকে উপেক্ষা করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে আন্দোলন তীব্র হতে থাকে। ডিমোসে প্রায় ২০ সহস্রস্থায়ী বাসিন্দা তখন স্পষ্ট জানিয়ে দিল, আমরা আমাদের ভাগ্য নিজেরাই ঠিক করব। ঐতিহাসিক দিন। অবশেষে ২১৪৫ সালে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ভোটে ৯৩% মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। পৃথিবীর চাপ সত্ত্বেও আন্তর্জাতিক মহাকাশ আদালত ডিমোসের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এভাবেই জন্ম হয় ডিমোস প্রজাতন্ত্র ও রাষ্ট্রের কাঠামো। ডিমোস খুব ছোট, তাই তাদের সরকারও অনন্য। পুরো রাষ্ট্রকে কয়েকটি ডোম শহরে ভাগ করা হয়, যেখানে প্রতিটি শহরের প্রতিনিধি মিলে ডিমোস কাউন্সিলকে গঠন করে। রাষ্ট্রপতি থাকলেও তার ক্ষমতা সীমিত, জনগণের ভোটই সর্বোচ্চ শক্তি। প্রতীক ডিমোসের পতাকায় মঙ্গলের লাল রং, আকাশের কালো শূন্যতা আর এক টুকরো সাদা তারার প্রতীক, যা বোঝায় অন্ধকার মহাশূন্যে তারাও আলো হয়ে উঠতে চায়। উপসংহার আজ ডিমোসকে বলা হয় মহাশূন্যের প্রথম ক্ষুদ্র রাষ্ট্র। পৃথিবী, মঙ্গল কিংবা ফোবসের মতো শক্তিশালী জগতের মাঝেও ডিমোস প্রমাণ করেছে, স্বাধীনতার স্বপ্ন ছোট কোনো গ্রহাণুর জন্যও অসম্ভব নয়।